তাকে হুমকি দামকি দেওয়া হচ্ছে বিভিন্ন কলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, তার হচ্ছে বিভিন্ন ইমেইলের মাধ্যমে, ইভেন তার হাজবেন্ডকে, তার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও হুমকি দামকি দেওয়া হচ্ছে। অপু বিশ্বাসকে নিয়ে এরকম একটা ভিডিও আমার বানাতে হবে সেটা আমি কখনোই ভাবিনি, কারণ পার্সোনালি অপু বিশ্বাসকে আমার অনেক ভালো লাগতো, বিশেষ করে মা হওয়ার পর তার জার্নি এবং অপরপক্ষের মানুষটার থেকে সে যেভাবে ঠকে গেছে এইসব বিষয়ের জন্য তার প্রতি একটা সফটনেস তো আমার কাজই করতো। তবে তাই বলে যে অপু বিশ্বাসের পক্ষে এবং বুবলির ঘুর বিপক্ষে গিয়ে আমি বিভিন্ন ধরনের কথাবার্তা বা ভিডিও এরকম কোনো কাজ আমি কখনোই করিনি, কারণ যে যার জায়গা থেকে সঠিক হতে পারে এবং যে যে পরিস্থিতি হচ্ছে মোকাবিলা করছে সেই জানে সে তার জায়গায় কতটা সঠিক এবং কতটা রং। তো এখানে আমরা দূর থেকে কাউকেই বিচার করতে পারি না। রিসেন্টলি আমরা দেখছি বারিশা হক বুবলিকে নিয়ে কাজ করছে, আবার অনেকেই হচ্ছে এটা নিয়েই বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে যে বারিশা হকের সাথে তো অপু বিশ্বাসের ভালো একটা বন্ডিং, ভালো একটা সম্পর্ক, তাহলে বারিশা হক আবার বুবলির সাথে কেন কাজ করছে। এর আগের বারও বুবলিকে নিয়ে বারিশা হকের একটা শুট ছিল এবং ওই শুটের পর থেকে অপু বিশ্বাস এবং বারিশা হকের মধ্যে একটা ফাটল, মানে সম্পর্কের ফাটল দেখছিলাম, আমরা দেখতে পেয়েছিলাম। তো এবারও এই ধরনের কোনো কিছু হবে কিনা এরকম বিভিন্ন ধরনের আশঙ্কা মানে সবাই করতেছিল। এরকম করতে করতে হঠাৎ দেখি 2 দিন আগে বারিশা হক লাইভে এসে বলতেছে যে তাকে হুমকি দামকি দেওয়া হচ্ছে বিভিন্ন কলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, তার হচ্ছে বিভিন্ন ইমেইলের মাধ্যমে, ইভেন তার হাজবেন্ডকে, তার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও হুমকি দামকি দেওয়া হচ্ছে। তো কার কাছ থেকে বা কার মাধ্যমে, কার হচ্ছে কি বলে, কার নির্দেশে এরকম হুমকি দামকি দেওয়া হচ্ছে সে কিন্তু ডাইরেক্টলি না বললে ইনডাইরেক্টলি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। ইভেন বারিশা হক এটাও বলছে যে সে এই বিষয় নিয়ে মুখ খুলবে এবং আইনগত ব্যবস্থা নেবে। সে যেহেতু একজন স্বাধীন নাগরিক, স্বাধীন দেশে বাস করে, সে চাইলে যে কারোর সাথে কাজ করতে পারে। একজন মানুষের সাথে কাজ করছে বলে যে তাকে এভাবে থ্রেট দেওয়া হবে, তাকে এভাবে হুমকি দামকি দেওয়া হবে, সেটা কখনোই অ্যাকসেপ্টেবল না। এই জিনিসটা শোনার পর মানুষের আর বাকি রইল না যে এই হুমকি দামকিটা কার পক্ষ থেকে আসতে পারে, কারণ বুবলির চরম শত্রু, বুবলির জনম জনমের শত্রু যদি কেউ হয়ে থাকে, কেউ বুবলির শত্রু বা বলে যদি কাউকে চিনে থাকে সেটা হচ্ছে অপু বিশ্বাস। তো এখানে আমি মানে একটা খারাপ লাগা কাজ করতেছে, অপু বিশ্বাস যেহেতু একজন সেলিব্রিটি মানুষ, তাকে সবাই চিনে, তাকে অনেক মানুষ হচ্ছে আইডল মনে করে, তার কাছ থেকে অনেকেই অনেক কিছু শিখবে, এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে অপু বিশ্বাসের এইরকম ছোটলোকির মতো আচরণ এটা একদমই গ্রহণযোগ্য না, মানে এটা একদমই মেনে নেওয়ার মতো না। তার আরো একটু গম্ভীর হওয়া দরকার, তার আরো একটু হচ্ছে বুঝদার হওয়া দরকার। মানুষ মানুষের প্রতি হিংসা করে ঠিক আছে, তবে সেটা মানে অপু বিশ্বাসের মতো একজন স্টার মানুষের কাছে মানায় না একদমই। যাই হোক, সর্বোপরি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে একটা কথাই বলা যে তার আচরণে, তার হচ্ছে ব্যবহারে আরো সংযত হওয়া দরকার। এইগুলো না তার মানাচ্ছে না।